একটি ফুটফুটে শিশু, মাত্র 4 বছর বয়স। তার চোখে এখনো পৃথিবী দেখার অপূর্ণ স্বপ্ন জমেছিল। এমন একটি শিশুকে যে কেউ দেখলে মনে অন্তত এক মুহূর্তের জন্য হলেও মায়া কাজ করে। কিন্তু ঠিক সেই মায়াবী শিশুটিকেই যখন কেউ নির্মমভাবে পৃথিবী থেকে মুছে দেয়, তখন প্রশ্ন ওঠে, মানুষ কি সত্যিই মানুষ, নাকি কখনো কখনো মানুষের ছদ্মবেশে পিশাচ ঘুরে বেড়ায়? আজকের গল্পটি সিলেটের সোনাতলার সেই 4 বছরের শিশু ফাহিমা আক্তারের, যে শিশুটি তার অবুঝ পৃথিবীটাকে বুঝে ওঠার আগেই হয়ে গেছে একজন প্রতিবেশীর অমানসিক লালসার শিকার। এই ঘটনাটি শুধু একটি খবর নয়, এটি এমন এক লোমহর্ষক বাস্তবতার গল্প যা আমাদের ঘুম পালাবে কয়েকদিন। আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। ঘটনাটি ঘটেছে গত 6 মে সকালের দিকে। সকালবেলা এলাকার পরিবেশ ছিল স্বাভাবিক, ঠিক যেমনটা হয় প্রতিদিন নিরিবিলি গ্রামের বেলায়। ফাইমা তখন বাড়ির পাশেই খেলছিল। শিশুটি একা পেয়ে পাশের বাড়ির সেই চেনা চাচাকে ডাকছিল বলে ধারণা করা হচ্ছে, কারণ ওই চাচা তো পরিবারের একজনের মতো। কিন্তু কে জানতো সেই পরিচিত মুখের আড়ালে লুকিয়ে রয়েছে এমন এক নরপশু যার চোখে তখন নেশার আতঙ্কনাকারী ছায়া। মাদকাসক্ত জাকির হোসেনের সুযোগে ফাহিমাকে ফুঁসিয়ে নিজের ঘরের ভিতরে নিয়ে যায়। একটি 4 বছরের শিশু তো বুঝতে পারবে না তার সাথে কি হতে যাচ্ছে। সে হয়তো ভেবেছিল চাচা তাকে কোনো খেলনা দেবে বা মজার কিছু দেবে, কিন্তু ঘরের দরজা যখন বন্ধ হয়ে গেল তখন শুরু হলো অবুঝ শিশুটির জীবনের সবচেয়ে করুণ অধ্যায়। জাকির হোসেন সেদিন চরম মাত্রায় মাদকাসক্ত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। কিন্তু প্রশ্ন হলো, মাদক কি সত্যি একজন মানুষকে এতটাই অসাধু বানিয়ে দিতে পারে? ঘরের ভেতরে জাকির যখন শিশুটির উপর পাশবিক নির্যাতন চালানোর চেষ্টা করছিল, তখন ফাহিমা অসহায় চিৎকারে যেন পুরো প্রকৃতি কেঁপে উঠছিল। একটি 4 বছরের শিশু যখন বুঝতে পারে যে তার সাথে ভুল হচ্ছে, সে প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু একজন পূর্ণবয়স্ক নেশাগ্রস্ত মানুষের সামনে তার সেই প্রতিরোধের কোনো মূল্যই ছিল না। শিশুটি এক পর্যায়ে ভয়ানক আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক এই মুহূর্তে জাকিরের মস্তিষ্কে যেন এক ভয়ঙ্কর পরিবর্তন আসে। সে বুঝতে পারে যে সে ব্যর্থ হয়েছে, আর সবচেয়ে বড় কথা, সে ভয় পেয়ে যায় ফাহিমার জ্ঞান ফিরলে সে সবাইকে বলে দেবে। নেশার ঘরে এবং ধরা পড়ার ভয়ে জাকির তখন সবচেয়ে জঘন্য সিদ্ধান্ত নেয়। সে শিশুটিকে সূক্ষ্মভাবে গলায় চাপ দেয়। মুহূর্তেই নিভে যায় একটি ফুটফুটে জীবনের অপূর্ণ আলো। কিন্তু এখানে কি শেষ হয়ে গেল এই পিশাচের কাহিনী? একেবারেই না। একজন অপরাধী যখন খুন করে তখন তার পরবর্তী চ্যালেঞ্জ হলো লাশটি গুম করা। জাকির হোসেন প্রথমে ভয় পেয়ে লাশ তার ঘরের একটি কালো ব্রিফকেসের ভেতরে ভরে লুকিয়ে রাখে। তারপর হয়তো ভাবছেন সে পালালো না কেন। পালানোর মতো সাহস বা সুযোগ তখন ছিল না, কারণ তার স্ত্রী আগে থেকেই তার মাদকাসক্তি বা অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়ি চলে গেছে। সে একদম একা। কয়েকদিন কোনো রকমে সে ব্রিফকেসটি ঘরের ভিতরে লুকিয়ে রাখে। এলাকার লোক যখন ফাহিমাকে খুঁজে না পেয়ে হাহাকার শুরু করছে, পুলিশ এবং এলাকাবাসী যখন খোঁজাখুঁজি শুরু করে, তখন জাকিরও তাদের সাথে মিশে খোঁজাখুঁজির ভান করে। একজন খুনি যে কিভাবে একই ছাদের নিচে শিশুটির পরিবারের চোখের সামনে একই নাটক করে তা কল্পনার অতীত। কিন্তু প্রকৃতিবশত একটি লাশ চিরতরে গোপন থাকে না। কয়েকদিন পর হতে জাকিরের ঘর থেকে ভয়ানক দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এলাকাবাসীর সন্দেহ হতে থাকে। জাকির আতঙ্কিত হয়ে লাশটি ব্রিফকেস থেকে নামিয়ে খাটের নিচে লুকিয়ে রাখে, কিন্তু দুর্গন্ধ থামে না। উপায়ন্তর না দেখে 8 মে ভোরের অন্ধকারে সে তার স্ত্রীর একটি চাদর দিয়ে ফাহিমার পচা লাশটি মুড়ে বাড়ির পাশে নূর হকের বাড়ির সামনে একটি ডোবায় ফেলে দেয়। ডোবার পানি কম থাকায় লাশটি ডুবে যায়নি, পানির ওপরেই ভেসে থাকে। জাকির ভেবেছিল হয়তো কেউ টের পাবে না, কিন্তু তার এই ভুলটাই হয়ে গেল সবচেয়ে ধরা পড়ার মূল কারণ। পুলিশ তদন্তে নেমে যায়, অত্যন্ত চালাকির সাথে কাজ করে। তারা বুঝতে পারে যে প্রতিবেশী জাকিরের আচরণে কোথাও একটা গলদ আছে। পুলিশের এডিসি অফিসার, নারী পুলিশ সদস্য সহ একটি দল ওই এলাকায় অভিযান চালায়। তারা জাকিরের সাথে মিশে কথা বলে, তার চলাফেরা পর্যবেক্ষণ করে। চাপের মুখে যখন জাকির আর নিজেকে ধরে রাখতে পারছে না, তখন সে নিজেই পুলিশকে নিয়ে যায় তার ডোবার কাছে। সেই চাদর এবং সেই ব্রিফকেস উদ্ধার হওয়ার পর জাকির আর কোনো রাস্তা থাকে না। সে অকপটে সব স্বীকার করে ফেলে। জাকির যখন জিজ্ঞাসাবাদের সময় বলে যে সে নিয়মিত ইয়াবা সেবন করে, সেদিনও সেবন করেছিল, তবে মাথায় কুচিন্তার চাপে, এবং সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই কথাটার মানে কি আসলেই এই যে মাদকই একমাত্র দায়ী? মাদক মানুষের মস্তিষ্কের নৈতিক বাধা ভেঙে দেয়, এটাই কি সত্য? কিন্তু মাদক কি কাউকে জোর করে ধর্ষক বা খুনি বানিয়ে দেয়? মাদক যেন এই সব অপরাধীদের কাছে একটি সহজ এবং চমৎকার অজুহাত মাত্র।
মাদক সেবনের পর মানুষের ভেতরে লুকোনো পশুটি বেরিয়ে আসে। মাদক নতুন করে সেই পশুকে সৃষ্টি করে না। জাকিরের ভেতরে যে পাশবিকতা ছিল, ইয়াবা তাকে শুধু উস্কে দিয়েছে। আরো একটি চমকপ্রদ বিষয় হলো, তার স্ত্রী আগে থেকেই বাপের বাড়ি চলে গেছে। মানে স্পষ্ট, জাকির হোসেন তার পারিবারিক জীবনও ছিল একজন নির্যাতক। সমাজের এমন অনেক জাকির লুকিয়ে রয়েছে, যাদের মাদকাসক্তি এবং পারিবারিক অশান্তি দেখে প্রতিবেশীরাও এড়িয়ে চলে, কিন্তু কেউ সেটাকে ভাবে না যে একটি সম্ভাব্য বিপদ হিসেবে। ফাইমার এই নৃশংস হত্যাকাণ্ডের খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ে, তখন পুরো সোনাতলা এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। মানুষের বুকে যে ক্ষত জমেছিল তা যেন এক প্রবল আগ্নেয়গিরির মতোই ফেটে পড়ে। শত শত মানুষ রাস্তায় নেমে আসে, তারা বিক্ষোভ মিছিল করে, মানববন্ধন করে। তাদের দাবি একটাই, জাকির হোসেনের দৃষ্টান্তমূলক ফাঁসি চায়। মানুষ আর এই ধরনের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ায় দেখতে চায় না, কারণ তারা জানে আইনের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে অনেক অপরাধীরাই নানা কৌশলে বেরিয়ে আসে। তবে পুলিশ বলছে তারা দ্রুত তদন্ত শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত ফাহিমা তো আর ফিরে আসবে না। আর সেই অসমাপ্ত হাসি, তার সেই অসমাপ্ত কান্না, তার মায়ের কোলে যাওয়া সবকিছুই এখন একটি স্মৃতিতে পরিণত হয়েছে। জাকির হোসেনের যদি আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হয়, তবুও কি ফাহিমার মায়ের সেই শূন্যতা পূরণ হবে? আমাদের সমাজে নিয়মিত ইয়াবার নেশার ছোবলে একের পর এক জাকির তৈরি হয়ে উঠছে। আমরা কি শুধু শাস্তির দাবিতে রাস্তায় নামবো, নাকি এই মাদকের উৎসগুলোকে চিহ্নিত করতে আমাদের সমাজ ব্যবস্থাকে আরো কঠোর ভূমিকায় দেখতে চাইবো? আপনারাই বলুন, একজন চরম মাদকাসক্ত মানুষকে সমাজের একটি সাধারণ মানুষ হিসেবে ছেড়ে দেওয়ার মাঝে কি আমাদের সমাজের মানুষদের কোনো ব্যর্থতা আছে? এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের প্রতিটি পরিবারের দায়িত্ব কতটুকু আমরা পালন করছি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ফাহিমার মতো আর কোনো শিশুকে যেন তার মার হারাতে না হয়, সেই দাবিটাই যেন আমাদের সবার কণ্ঠস্বরে পরিণত হয়েছে।